আজ থেকে ২৫০ বছর আগের বাংলার কথা ভাবুন। চারদিকে জ্ঞানের ভাণ্ডার থাকলেও তা ছিল কেবল তালপাতার পুঁথি আর হাতে লেখা পাণ্ডুলিপিতে বন্দী। একটি বইয়ের দ্বিতীয় কোনো কপি পেতে হলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো লেখকের অনুলিপির জন্য। সাধারণ মানুষের কাছে শিক্ষা ছিল এক দুর্লভ স্বপ্ন। বাংলা তখন এক মৌখিক সংস্কৃতির দেশ, যেখানে জ্ঞান কেবল কানে কানে ছড়াত। কিন্তু এই অন্ধকার ভেদ করে পর্দার আড়ালে এক নিঃশব্দ বিপ্লব দানা বাঁধছিল। গল্পের মোড় ঘুরল ১৭৭৮ সালে। ব্রিটিশ রাজকর্মচারী ন্যাথানিয়েল ব্রাসি হলহেড সাহেব চাইলেন একটি বাংলার ব্যাকরণ বই লিখতে, কিন্তু সমস্যা দেখা দিল মুদ্রণে। বাংলা হরফের জটিল প্যাঁচ আর বাঁকগুলো লোহার ছাঁচে ঢালাই করা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। ঠিক তখনই মঞ্চে এলেন এমন একজন মানুষ যাকে বলা হয় বাংলার গুটেনবার্গ, চার্লস উইলকিন্স। উইলকিন্স একা ছিলেন না, তার সাথে যোগ দিলেন বাংলার এক অসামান্য কারিগর পঞ্চানন কর্মকার। আগুনের তাপে লোহা গলিয়ে খোদাই করে তৈরি হল বাংলার প্রথম সচল ধাতব হরফ বা মুভেবল টাইপ। হুগলির সেই ছোট ছাপাখানা থেকে যখন হলহেড সাহেবের আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বেরিয়ে এলো, তখন কেবল একটি বই জন্মালো না, জন্ম নিল এক নতুন ইতিহাস। এই প্রথম বাংলার মানুষের ভাষা তালপাতা ছেড়ে লোহার হরফে কাগজের বুকে স্থায়ী রূপ পেল। এটি ছিল সেই স্পার্ক বা স্প্রিঙ্গ যা আগামী কয়েক দশকে বাংলার শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক গবেষণার ভোল বদলে দিতে যাচ্ছিল। কিন্তু এই যাত্রা কি সহজ ছিল? কিভাবে একটি ছোট ছাপাখানা থেকে এই বিপ্লব সাধারণ মানুষের পড়ার টেবিলে পৌঁছল? ১৮০০ সাল গঙ্গার তীরের শান্ত শহর শ্রীরামপুর হঠাৎই হয়ে উঠল বাংলার সিলিকন ভ্যালি। উইলিয়াম কেরি নামের এক জেদি মানুষ আর তার দুই সঙ্গী মার্শম্যান ও ওয়ার্ড মিলে গড়ে তুললেন শ্রীরামপুর মিশন প্রেস। কিন্তু তাদের উদ্দেশ্য কেবল ধর্মপ্রচার ছিল না, তাদের হাতেই বাংলা ভাষা প্রথম একটি প্রাতিষ্ঠানিক রূপ পেল। তারা বুঝলেন লোহা আর কালির এই মেলবন্ধন ছাড়া বাংলার নবজাগরণ সম্ভব নয়। একদিকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা গদ্যের ব্যাকরণ ঠিক করছেন, আর অন্যদিকে শ্রীরামপুরের প্রেসে সেই শব্দগুলো হরফে রূপান্তরিত হচ্ছে। ১৮০১ সালে বেরোল প্রতাপাদিত্য চরিত্র, কোনো বাঙালির লেখা প্রথম মুদ্রিত বই। জ্ঞানের চাবিটা যা এতকাল কেবল পণ্ডিতদের আলমারিতে বন্দী ছিল, তা এবার সাধারণ মানুষের হাতে যাওয়ার জন্য ডানা মেলল। কিন্তু আসল চমকটা এলো কলকাতার উত্তর দিক থেকে, যাকে আমরা চিনি বটতলা নামে। অভিজাতদের জন্য ছাপানো দামি বই নয়, বটতলার প্রকাশকেরা ছাপতে শুরু করলেন সস্তা কাগজ আর কাঁচা কালিতে লেখা লৌকিক পুঁথি, পাঁচালি আর পঞ্জিকা। মুদ্রণ যন্ত্র আর কেবল সাহেবের কুঠিতে আটকে থাকল না, তা নেমে এলো আম জনতার দাওয়ায়। সাধারণ ঘরের মানুষ প্রথমবারের মতো পড়তে শিখল, প্রশ্ন করতে শিখল। ঠিক এই বিশৃঙ্খলার মাঝে শৃঙ্খলা নিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কেবল সমাজ সংস্কারক ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী মুদ্রক। ১৮৪৭ সালে তিনি ও মদনমোহন তর্কালঙ্কার মিলে তৈরি করলেন সংস্কৃত প্রেস। বিদ্যাসাগরই প্রথম দেখালেন যে বই ছাপানো কেবল তথ্য নয়, এটি একটি শিল্প। তার তৈরি বাংলা হরফের বিন্যাস আজ ১৫০ বছর পরেও আমরা অনুসরণ করি। ছাপাখানা এবার কেবল ধর্ম বা গল্পের বইয়ে সীমাবদ্ধ থাকল না, সংবাদপত্রের জন্ম হলো, শুরু হলো আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার। কিন্তু মুদ্রণের এই শক্তি কিভাবে একসময় আধুনিক গবেষণার মূল হাতিয়ার হয়ে উঠল? কিভাবে এই লোহার হরফগুলো কালক্রমে রূপান্তরিত হলো ডিজিটাল সিগন্যালে? সময়ের সাথে সেই লোহার ভারী হরফগুলো হালকা হতে শুরু করল। ১৯৩৫ সালে আনন্দবাজার পত্রিকায় লিনোটাইপ মেশিনের আগমনে বাংলা প্রকাশনার গতি বাড়িয়ে দিল কয়েক গুণ। হাতে একটি একটি করে হরফ সাজানোর দিন শেষ হয়ে এলো। এরপর এলো অফসেট প্রিন্টিং, যেখানে জল আর তেলের খেলায় কাগজের বুকে ফুটে উঠতে লাগলো ঝকঝকে অক্ষর আর রঙিন ছবি। মুদ্রণ শিল্প তখন আর কেবল তথ্য জানানোর মাধ্যম নয়, এটি হয়ে উঠল আধুনিক গবেষণার মূল ভিত্তি। কিন্তু আসল বিপ্লবটি এলো বিংশ শতাব্দীর শেষে। ধাতব হরফ জায়গা করে নিল কম্পিউটারের কিবোর্ডে, জন্ম নিল ইউনিকোড। এর ফলে যা ঘটল তা অভাবনীয়। একসময় যে গবেষণাপত্র বা দুর্লভ পুঁথি দেখার জন্য গবেষকদের দেশ বিদেশ ছুটতে হতো, তা আজ একটি মাউসের ক্লিকেই স্ক্রিনে ভেসে ওঠে। আজকের আধুনিক প্রকাশনা মানে কেবল বই ছাপানো নয়, এটি হলো ডেটাবেস তৈরি করা। আজকের একাডেমিক গবেষণায় মুদ্রণ শিল্পের বিবর্তন মানে হলো অ্যাক্সেসিবিলিটি।
অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা গুগল বুকস থেকে শুরু করে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কোথাও আজ তথ্যের অভাব নেই মুদ্রণের এই ডিজিটালাইজেশন গবেষকদের সুযোগ করে দিয়েছে কয়েকশো বছর পুরনো তথ্যের সাথে আজকের আধুনিক তত্ত্বের তুলনা করার 1800 শতাব্দীর সেই হাতে খোদাই করা টাইপ আজ রূপান্তরিত হয়েছে কোটি কোটি গিগাবাইট তথ্যে গল্পটা শুরু হয়েছিল এক মুঠো লোহার অক্ষর আর পঞ্চালান কর্মকারের নিপুণ হাতের ছোঁয়ায় আজ সেই উত্তরাধিকার বহন করছে আমাদের স্মার্টফোন আর ল্যাপটপ মুদ্রণ শিল্প না থাকলে হয়তো আজকের এই জ্ঞানভিত্তিক সমাজ কল্পনাই করা যেত না আমরা যা আজ পড়ছি লিখছি বা গবেষণা করছি তার প্রতিটি শব্দ সেই 250 বছর আগের বিপ্লবেরই প্রতিধ্বনি বাংলার মুদ্রণ ও প্রকাশনার এই বিবর্তন আমাদের শিখিয়েছে কিভাবে প্রযুক্তি একটি জাতির চিন্তাধারাকে বদলে দিতে পারে পরবর্তী সময় যখন আপনি একটি বাংলা বই বা অনলাইন আর্টিকেল পড়বেন মনে রাখবেন এর পেছনে রয়েছে কয়েক প্রজন্মের মুদ্রকদের রক্ত আর ঘাম আপনি কি মনে করেন ডিজিটাল যুগে ছাপানো বইয়ের